নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন কোনো না কোনো বিষয় নিয়ে আজকেও আলোচনা করব। আমাদের ৯টা গ্রহ। প্রত্যেকটা গ্রহই যে প্রত্যেকটা মানুষের ভালো থাকবে তা নয়। পৃথিবীতে কারোর ৯টা গ্রহ ভালো হয় না, ৯টা গ্রহ খারাপ হয় না। এটা প্রথম বিশ্বাস করা শিখতে হবে। যে গ্রহটা খারাপ সেটা থেকে সতর্কতা অবলম্বন করা, তার কালার ব্যবহার করব না। আর যে গ্রহটা ভালো সেই গ্রহের সব করবো, তার কালার ব্যবহার করা, সেই দশান্তর আমার ভালো হবে, সেই দিক নির্ণয়, সেই ধরনের জিনিসগুলো যদি ব্যবসা করি ভালো হবে, সেই ধরনের চাকরি করলে, সেই ধরনের প্লেসে গেলে কেরিয়ারে উন্নতি হবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা কি করি, যেটা পছন্দ করি সেটা করি, সেই গ্রহটা খারাপ আছে ভালো আছে আমরা বোঝার চেষ্টা করি না। হতে পারে যেটা পছন্দ করি, পছন্দের সঙ্গে গ্রহ ভালো মন্দের সম্পর্ক কিছু নেই। আপনি যেটা পছন্দ করেন হয়তো সেটাই করা উচিত না আপনার, কিন্তু আপনার প্রবণতা, টেন্ডেন্সি থেকে আত্মগত গ্রহ থেকে, টেন্ডেন্সি দেখে। কিন্তু আত্মগত গ্রহ তো নিচস্থ থাকতে পারে, হতে পারে না? এবার কমন একটা টেন্ডেন্সি বলছি, আমরা সবাই ধনী হব, এটা কমন টেন্ডেন্সি। সবাই সুন্দর হয়ে জন্মায়, যেটা আপনার হক নেই। সবাই সুন্দর হতে চায়, এটা কমন একটা, যেটার ভেবে লাভই নেই কোনো। কিন্তু সবাই কোটিপতি হতে পারে, সেটা ভাবতে পারে, কিন্তু কমন ভার্সন। সবাই কোটিপতি হতে পারছি? কোটিপতি পার্সেন্টেজ কত? তার যদি কোটিপতি হয় তো ওয়ে আউটটা কি? জ্যোতিষকে গাইড করতে হবে তো সেইগুলো। স্বপ্ন তো দেখতেই পারি। কে দেখে স্বপ্ন? শুক্র। শুক্র নিচস্থ থাকলে জীবনে স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে না। লোকে আগেকার মা বাবারা বলতেন না, ছেঁড়া কাতায় শুয়ে তুই লাখ টাকার স্বপ্ন দেখিস না। তখন লাখ টাকার ভ্যালু বেশি ছিল, কেন? পয়সার ভ্যালু ছিল তো তখন, সেই কারণে লাখ টাকার। আমরা ৫ নয়ার ২টো নেড়ু বিস্কুট খেতাম, আর নয়া পয়সার কোনো ভ্যালু আছে? সেখানে লাখ টাকা বলা ছিল। এখন ছেঁড়া কাতায় শুয়ে তুই কোটি কোটি টাকার স্বপ্ন দেখিস না, এটা এখন উদাহরণ হবে। মানে সেই সিচুয়েশনে বলছি, বোঝানোর জন্য বললাম। এখন ১ লাখ টাকার কোনো ভ্যালু নেই, ১ কোটি টাকারই ভ্যালু নেই, আর ১ লাখ টাকা কোথায় ছাড়ে না। একটা দোকান কিনুন, সেদিনও তো একজন এলো, সে বললো, সে বাস্তু বিচার করে দোকানের, এই এত স্কোয়ার ফিট বিকুতার দোকান, পুরো ৩ কোটি টাকা দোকানটা নিয়েছে। আমি বললাম ভালো। বললাম এরপর আমার অন্য ইনভেস্টমেন্ট আছে, কিভাবে কি করবো বিকুদা? তাহলে আমি যাতে কিনে ফেলেছি, এখন তো আমার পেছন চিন্তা চেঞ্জ করার জায়গা নেই। যাতে ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে তৈরি করা যায়, ভেতরে কি লাগাবো, কি ব্যবসা করছি, এই ব্যবসাটা আমার জন্য আইডিয়াল কিনা, প্লেসটা তো চুজ করে ফেলেছি, এটা একটা ভুল হয়েছে। যদি কিছু করার থাকে সেটা করবে। ২-৩ লাখ টাকা আপনার কাছে, আমার কাছে ২-৩ কোটি টাকা নেই। সারা জীবন হয়তো রোজগারও করতে পারবো না, কিন্তু একটা সম্পদের কাছে আছে, যাদের কাছে কোনো ব্যাপারই না এটা। এই চারিদিকে দোকান পাশার দেখছেন, দোকানের ভ্যালু কম নাকি? তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, স্বপ্ন কমন আমরা সবাই দেখছি, কিন্তু সবার কিন্তু স্বপ্ন বাস্তবে সেমভাবে কিন্তু আমাদের রূপায়িত হবে না। স্বপ্ন ফলেরও কিন্তু বিভিন্ন লক্ষণ থাকে। ঠিক সেরকম চাঁদ একটা গ্রহ। চাঁদ কি কি ধরায় দেখুন। চাঁদ মানে প্রথম মন। কার মন? যার চাঁদ, মানে যার বিচার হচ্ছে। এই চাঁদ, যার জন্য বিষু রাশির চাঁদ সবসময় পজিটিভ, আর নিচস্থ বৃশ্চিক রাশির চাঁদ মাইনাস। মিথুনের চাঁদ পজিটিভ, কর্কটের চাঁদ পজিটিভ, ধনুর চাঁদ পজিটিভ, মীনের চাঁদ পজিটিভ, মেষের চাঁদ পজিটিভ। কিন্তু বিষের মৃত্যুস্থানে নিচস্থ, ওটার পর খারাপ হচ্ছে কন্যা আর হচ্ছে মিথুনে। তাহলে সিংহে ভালো, সিংহ রাশি ভালো, চাঁদ অবস্থান ভালো। চাঁদ হচ্ছে মন, চাঁদ হচ্ছে মানসিকতা, চাঁদ হচ্ছে মা, মায়ের সাথে সম্পর্ক, চাঁদ হচ্ছে মানসিক একাগ্রতা, চাঁদ জল বা জলপথ, চাঁদ ইংলিশে অনার্স। মানে প্রত্যেকটা জিনিসেরই তো আলাদা আলাদা। ৫ হচ্ছে সাদা রং। তবে এইগুলো যদি ভালো থাকে তাহলে এই ধরনের কালার ব্যবহার করা উচিত। সাদা পোশাক পরবেন, সাদা রুমাল ব্যবহার করবেন, সাদা বস্ত্র বেশি করে ব্যবহার করবেন। আপনি যদি আর্টস স্টুডেন্ট হয় তাহলে ইংলিশে অনার্স পড়বেন। যদি জেনারেল এডুকেশন না করে প্রফেশনাল কোর্স করেন তাহলে HR নিয়ে পড়বেন, অর্থাৎ হিউম্যান রিসোর্স নিয়ে পড়বেন। তার যদি মনে করেন নেভিতে চাকরি করতে পারেন, জলপথে আপনার জন্য ভালো। এই চাঁদ খারাপ থাকলে বলতাম জলপথ থেকে বিপদ হবে। এই জন্য যে গ্রহটা ভালো সেই দিকটাকে ইউটিলাইজ করতে হয়। ধরে নিচ্ছি আপনার চাঁদ ভালো। চাঁদ ভালো থাকলে আপনি কিন্তু মানসিক একাগ্রতাটা আপনার ভালো থাকবে। চাঁদ ভালো থাকলে আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকার সম্ভাবনাটা বেশি থাকবে। চাঁদ ভালো থাকলে আপনার মায়ের সাথে সম্পর্কটা ভালো থাকবে, আর মা এবং মাতৃস্থানীয় লোকদের সাথে সম্পর্কটা ভালো থাকবে, কারণ ওইটা তো ওইভাবে দেখে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, তা আপনার তো অনেকেরই ভালো আছে, তা আশা করি আপনারও ভালো আছে। চাঁদ যদি ভালো থাকে সঙ্গীত শিল্পী হতে পারবেন। চাঁদ কিন্তু লেখালেখিতে সাহায্য করে, যদি দ্বিতীয়ায় থাকে। এরকম কোথায় আছে তো জানি না, তার উপর নির্ভর করবে। কণ্ঠ দ্বিতীয়,
দশম প্রফেশন, যে আমি সঙ্গীত শিল্পী হব, দশম শুক্র থাকতে হবে, দ্বিতীয় চাঁদ থাকতে হবে। মডেলার, দ্বাদশ। প্রত্যেকটা শিল্পী, শিল্পীর মধ্যে সঙ্গীত শিল্পী, শিল্পীর মধ্যে আর্ট, শিল্পী সাহিত্য চর্চা করছে, তারাও শিল্পী। তাই চাঁদ যদি ভালো থাকে, আর চাঁদ ভালো থাকলে কণ্ঠশিল্পী হয়। চাঁদ খারাপ থাকলে দেখবেন বহু কণ্ঠশিল্পীর নানা রকম গলায় দুরারোগ্য ব্যাধি হয়। তখন তাদের অনেক সময় বজ্রায় মুক্ত হয়। বজ্রায় মুক্ত সাধারণ মানুষ পড়ে না, বিরাট দাম। সাধারণ ন্যাচারাল মুক্ত পড়ে, এটা ক্যালসিয়ামের কাজ করে, যে মুক্ত প্রবল সবাই পড়ে থাকতে পারে ম্যাক্সিমাম ছেলে মেয়ে হাতে। ওটা কিন্তু বজ্রায় মুক্ত না। বজ্রায় মুক্ত দেখতে ততটাই বাজে, কিন্তু ততটাই কস্টলি। ওগুলো বড় বড় সিঙ্গারদের প্রেসক্রাইব করি, যাতে কেরিয়ারটা তার হ্যাম্পার নয়। তার তো গান গেয়েই খেতে হবে, প্রত্যেকটা রেকর্ডিংয়ে গিয়ে, প্রত্যেকটা জায়গায় গিয়ে তার যদি গলা বসে যায়, বহু সিঙ্গারকে দেখেছি যে যখন রেকর্ডিংয়ের ডেট, ঠিক রেকর্ডিং করতে ঢুকবে গলা বসে গেছে। যাই হোক, চাঁদ আশা করি আপনার ভালো আছে। ভালো থাকলে আপনার নিশ্চিন্ত। যদি খারাপ থাকে তাহলে আপনার এসে প্রতিকার করতে হবে, তার অ্যাডভাইসগুলো ফলো করতে হবে। ভালো থাকলে সেটা যেমন ইউটিলাইজ করা, খারাপ থাকলে সেই দিকগুলো বর্জন করা। আমি শ্রী বিজ্ঞানাদি আপনার জন্য ছিলাম, আছি, থাকবো। নমস্কার।